বন্ধুরা, আজকের গল্পটি এমন এক টোকাই বা আবর্জনা কুড়ানো ছেলের যে একটি বড় অফিসের বাইরে দাঁড়িয়ে বলেছিল, স্যার, সিস্টেম এখন রিস্টার্ট করবেন না। আর তারপর যা ঘটল তা শুধু পুরো অফিসকেই নয়, সবার চিন্তা ভাবনাকেও নাড়িয়ে দিল। আর্যাবর্ত সিটির সবচেয়ে বড় কর্পোরেট ভবন, যেখানে কাজ করা লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন। সেই ভবনের বাইরে 18 বছরের একটি ছেলে দাঁড়িয়েছিল, পরনে ছেঁড়া পোড়ানো পোশাক, কাঁধে একটি পুরানো বস্তা। কেউ তার দিকে তাকাচ্ছিল না, কিন্তু ওপরে একটি ক্লিকের সিদ্ধান্ত কোটি কোটি টাকার ক্ষতি করতে যাচ্ছিল। আর তখনই নিচে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি চিৎকার করে বলল, এখন করবেন না। কারণ সে জানত যা বড় বড় ইঞ্জিনিয়াররা বুঝতে পারেননি। গল্পের ভেতরে যাওয়ার আগে, যদি এমন মন ছুঁয়ে যাওয়া গল্প আপনাদের পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। হয়তো এই গল্প আজ কোনো ভেঙে পড়া মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেবে। নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন। চলুন বন্ধুরা, এখন গল্প শুরু করা যাক। সকালবেলা আর্যাবর্ত সিটির বাতাসে হালকা হিমেল ভাব ছিল। সূর্যের প্রথম রশ্মি শহরের সবচেয়ে উজ্জ্বল ভবন মেহরা কর্পোরেট সেন্টারের কাঁচের উপর পড়ছিল। কাঁচের দেওয়ালগুলো সূর্যের আলোকে এমনভাবে প্রতিফলিত করছিল যেন পুরো শহরটি এই ভবনের ভেতরে স্পন্দিত হচ্ছে। ভেতরে দ্রুত পদশব্দ, ল্যাপটপ ব্যাগ, ফোনে কথা বলা, লিফট খোলা বন্ধের আওয়াজ। এখানে কাজ করা আর্যাবর্ত সিটির হাজার হাজার তরুণের স্বপ্ন ছিল। কিন্তু সেই ভবনের বাইরে প্রধান গেট থেকে একটু দূরে 18 বছরের এক ছেলে চুপচাপ দাঁড়িয়েছিল। তার নাম চিকু। উচ্চতা খুব বেশি নয়, রোগা শরীর, সাধারণ পুরনো পোশাক, ফিকে নীল শার্ট আর গাঢ় রঙের প্যান্ট। কাঁধে একটি পুরনো বস্তা ঝোলানো ছিল। বস্তার ভেতরে ছিল ভাঙা মোবাইলের বোর্ড, পুরনো চার্জার, কিছু পোড়া তার এবং ফেলে দেওয়া ইলেকট্রনিক জিনিসপত্র। চিকুর চোখ মানুষের দিকে ছিল না, সে ভবনটির দিকে তাকিয়েছিল। সে মানুষের দিকে নয়, বরং তাদের হাতে থাকা ল্যাপটপ ব্যাগ থেকে উকি দেওয়া ফাইল আর ভেতর থেকে আসা কম্পিউটার সিস্টেমের ধীর আওয়াজগুলো লক্ষ্য করছিল। তার মুখে কোনো বিরক্তি ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু এক গভীর শান্তি। এমন শান্তি যা বয়সের আগেই চলে আসে। লোকজন তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, কেউ দ্রুত গতিতে, কেউ ফোনে হাসতে হাসতে, কেউ না দেখে। চিকু সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সে জানত এই ভবনের ভেতরে আজ কিছু একটা হতে চলেছে। ঠিক সেই সময় ভেতরে তৃতীয় তলায় একটি বড় অপারেশন ফ্লোরে অনেকগুলো কম্পিউটার স্ক্রিন একসাথে জ্বলছিল। মাঝখানে দাঁড়িয়েছিলেন রাজীব মেহরা, 48 বছরের মার্জিত স্যুটে, গম্ভীর কিন্তু স্থির মুখের একজন মানুষ। তার সামনে কোম্পানির কিছু উচ্চপদস্থ কর্মকর্তা দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি তীব্র বিপ আওয়াজ, তারপর দ্বিতীয়টি। একটি স্ক্রিন ফ্রিজ হয়ে গেল, তারপর আরেকটি। জুনিয়র আইটি স্টাফ রাহুল মিশ্র ঘাবড়ে গিয়ে বলল, স্যার, সিস্টেম রেসপন্স করছে না। সিনিয়র ইঞ্জিনিয়ার অনুজ ভার্মা দ্রুত কিবোর্ডে হাত চালাতে লাগলেন। সিনিয়র ম্যানেজার বিক্রম শেখাওয়াত চড়া গলায় বললেন, রিস্টার্ট করে দাও জলদি। রাজীব মেহরা স্ক্রিনটি মনোযোগ দিয়ে দেখছিলেন। কিছু একটা তার ঠিক মনে হচ্ছিল না। সেই সময় নিচে গেটে সিকিউরিটি গার্ড হরি সিং দেখলেন চিকু এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে বস্তাটি নিচে রেখে দিয়েছে। তার দৃষ্টি সরাসরি ওপরের কাঁচের দেওয়ালের দিকে, যেন সে ভেতর কিছু পড়ছে। হরি সিং ডাক দিলেন, এই ছেলে, এখানে কেন দাঁড়িয়ে আছিস? চিকু চোখ সরালো, ধীরে ধীরে বলল, আঙ্কেল, শুধু দেখছি। চিকু আবার উপরের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, সিস্টেম। বাক্যটি অসম্পূর্ণ থেকে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে উপরে তৃতীয় তলায় কেউ জোর গলায় বলল, রিস্টার্ট বাটন চাপো। আর ঠিক সেই সময়ই চিকুর মুখে প্রথমবারের মতো দুশ্চিন্তা ফুটে উঠল। সে বস্তাটি তুলে এক কদম এগিয়ে গেল এবং মনে মনে বলল, এখন না। উপরে তৃতীয় তলায় রিস্টার্ট বাটন এখন মাত্র এক ক্লিকের দূরত্বে। বিক্রম শেখাবতের আঙুল কিবোর্ডের উপর স্থির ছিল, মুখে অস্থিরতা স্পষ্ট। স্যার, সময় চলে যাচ্ছে। তিনি রাজীব মেহরার দিকে তাকিয়ে বললেন, যদি এখনই সিস্টেম না চলে তবে ক্লায়েন্ট মিটিং বিপদে পড়বে। ঘরে উপস্থিত প্রত্যেকের নজর স্ক্রিনের উপর স্থির ছিল, কিন্তু রাজীব মেহরা স্ক্রিনের বদলে সেই সাইলেন্ট বিপ শুনছিলেন, যা বারবার ভুল কিছু সংকেত দিচ্ছিল। নিচে গেটে চিকুর আর চুপ থাকতে পারল না। সে আরও এক কদম এগিয়ে গেল। হরি সিং তাকে থামিয়ে বললেন, আরে বললাম না এখানে দাঁড়াবে না। চিকু প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকালো। আঙ্কেল,
তার কণ্ঠস্বর ধীর ছিল কিন্তু কাঁপছিল না। উপরে সিস্টেমে সমস্যা আছে। হরি সিং হেসে উঠলেন। তুই উপরে কি দেখছিস বাবা? চিকু আঙুল দিয়ে কাচের দেয়ালের দিকে ইশারা করল। বিপ আওয়াজ। ওটা নর্মাল নয়। হরি সিং এক মুহূর্তের জন্য থামলেন। তিনি বুঝতে পারছিলেন না হাসবেন নাকি বকবেন। চল হাট, তিনি বললেন, এগুলো বড় মানুষদের কাজ। কিন্তু চিকু সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখে এখন দুশ্চিন্তা স্পষ্ট। উপরে অনুজ ভার্মা হঠাৎ কিবোর্ড থেকে হাত সরালেন। স্যার, তিনি ধীরে ধীরে বললেন, এক সেকেন্ড। বিক্রম শেখাওয়াত অবাক হয়ে বললেন, এখন আবার কি? অনুজ স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর দ্বিতীয় স্ক্রিন, তারপর তৃতীয়টি। এই এরারটা, তিনি বিড়বিড় করে বললেন, একটু অদ্ভুত। রাজীব মেহরা তার দিকে ঘুরলেন। কেন? অনুজ বললেন, এটা র্যাম ক্র্যাশ মনে হচ্ছে না, স্টোরেজেরও সমস্যা নয়। বিক্রম শেখাওয়াত বিরক্ত হয়ে বললেন, তাহলে কিসের? রিস্টার্ট করলেই সব ঠিক হয়ে যাবে। অনুজ কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বিপ বিপ শব্দ আরও জোরালো হল। নিচে চিকু নিজের মনেই বিড়বিড় করল, যদি এখন রিস্টার্ট হয়? সে লম্বা শ্বাস নিল এবং হঠাৎ উচ্চস্বরে বলে উঠল, এখন করবেন না। গেটে দাঁড়িয়ে থাকা ২-৩ জন লোক থেমে গেল। হরি সিং স্তব্ধ হয়ে গেলেন। কি বললি তুই? চিকু নিজেও জানত না তার গলা এত জোরে কিভাবে বেরোল। সে ঢোক গিলে বলল, আঙ্কেল, এখন রিস্টার্ট করলে ক্ষতি হতে পারে। তুই পাগল নাকি? হরি সিং কঠোর স্বরে বললেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওপরে তৃতীয় তলায় রাজীব মেহরা হাত তুললেন। থামো। পুরো অপারেশন ফ্লোর একদম শান্ত। বিক্রম শেখাওয়াত অবাক হয়ে বললেন, স্যার? রাজীব মেহরা স্ক্রিন থেকে নজর সরিয়ে অনুজের দিকে তাকালেন। আপনিও এটাই ভাবছিলেন না? তিনি জিজ্ঞেস করলেন। অনুজ ধীরে ধীরে মাথা নাড়লেন। কিছু একটা ঠিক নেই। রাজীব মেহরা ২ সেকেন্ড চুপ থেকে বললেন, নিচে গার্ডকে জিজ্ঞেস করুন গেটে কি চলছে। বিক্রম শেখাওয়াত আরও বিরক্ত হয়ে বললেন, স্যার, এটা কি জরুরি? কিন্তু রাজীব মেহরার কণ্ঠস্বর এখন আরও দৃঢ়, জিজ্ঞেস করুন। কিছুক্ষণ পরেই হরি সিংয়ের ফোন এলো। তিনি ইতস্তত করে বললেন, স্যার, নিচে একটা ছেলে আছে, বলছে সিস্টেম এখন রিস্টার্ট করবেন না। ঘরের অনেকে হেসে উঠল। ছেলে? বিক্রম শেখাওয়াত বিদ্রুপ করলেন, কোন ছেলে? রাজীব মেহরা জানলার দিকে এগিয়ে গেলেন। নিচে দেখলেন সেই ১৮ বছরের ছেলেটি, সাধারণ পোশাকে, কাঁধে বস্তা, কিন্তু চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। রাজীব মেহরা প্রথমবারের মতো সেই মুখটি মনোযোগ দিয়ে দেখছিলেন। তাকে ওপরে পাঠান, তিনি বললেন। বিক্রম শেখাওয়াত চমকে গেলেন। স্যার? রাজীব মেহরা ধীর কিন্তু পরিষ্কার শব্দে বললেন, তাকে ওপরে পাঠান, আর রিস্টার্ট এখন হবে না। নিচে হরি সিং ফোন রাখলেন, চিকুর দিকে তাকালেন। এক মুহূর্ত থেমে বললেন, চল, সাহেব ডাকছেন। চিকুর হার্টবিট বেড়ে গেল, কিন্তু সে এক কদমও পিছিয়ে গেল না। লিফট উপরে যাচ্ছিল। ডিজিটাল ডিসপ্লেতে নম্বর বদলে যাচ্ছিল। ১, ২, ৩। চিকু তার বস্তাটি শক্ত করে ধরেছিল। হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। তার মাথায় কেবল একটি কথাই ঘুরছিল, যদি আমি ভুল হই তবে? লিফট থামল। দরজা খুলল। সামনে ঝলমলে অপারেশন ফ্লোর, কাঁচ, লাইট, স্ক্রিন আর ডজন ডজন চোখ। চিকু প্রথম কদম রাখল। কিছু লোক তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগল। কেউ ভ্রু কুচকাল, কারো মুখে সরাসরি বিস্ময়। বিক্রম শেখাওয়াত দ্রুত পায়ে এগিয়ে এলেন। স্যার, এই সেই ছেলে, তিনি রাজীব মেহরাকে বললেন, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। রাজীব মেহরা চুপ ছিলেন। তিনি চিকুকে দেখছিলেন, কোনো বিচার না করেই। নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। চিকু, সে ধীরে উত্তর দিল। বয়স? ১৮। বিক্রম শেখাওয়াত হালকা হাসলেন। স্যার, এটা মস্করার সময় নয়। রাজীব মেহরা তার দিকে তাকালেন। মাত্র এক নজর। বিক্রম চুপ হয়ে গেলেন। রাজীব মেহরা চিকুর দিকে ইশারা করলেন। বলো। চিকু প্রথমবারের মতো পুরো ঘরটি দেখল। তারপর স্ক্রিন। তার চোখ ১ সেকেন্ডে বদলে গেল। এখন তাতে ভয় নয়, মনোযোগ ছিল। স্যার, সে বলল, এই ক্র্যাশ হার্ডওয়্যারের নয়। অনুজ ভার্মা চমকে গেলেন। তাহলে? এটা একটা এক্সটার্নাল স্ক্রিপ্টের কারণে, চিকু বলল। কোনো প্রসেস লুপে ভেসে গেছে এবং বারবার মেমরি কল করছে। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর কেউ একজন বলল, এটা কিভাবে জানলে? চিকু স্ক্রিনের কোণার দিকে আঙুল নির্দেশ করল। এই ব্লিঙ্কিং ইন্ডিকেটর, এটা তখনই আসে যখন সিস্টেম নিজে রিস্টার্ট হতে চায় না, বরং তাকে বাধ্য করা হয়। অনুজ এগিয়ে এলেন, মনোযোগ দিয়ে দেখলেন। তার চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল। স্যার, তিনি রাজীব মেহরাকে বললেন, ও ভুল বলছে না। বিক্রম শেখাওয়াত এখন অস্থির হয়ে উঠেছেন। কিন্তু এটা শিখলে কোথায়?
রাজীব মেহরা চিকুকে জিজ্ঞেস করলেন। চিকু নজর নিচু করল। আবর্জনায়। সে সরাসরি জবাব দিল। ঘরের কিছু মানুষ স্তব্ধ। ভাঙা সিস্টেম, ফেলে দেওয়া ল্যাপটপ, রাতে দেখি, যা সচল থাকে তা থেকে শিখি। রাজীব মেহরা চেয়ার থেকে উঠে এক কদম এগিয়ে এলেন। যদি আমরা এখন রিস্টার্ট করে দিতাম? তিনি জিজ্ঞেস করলেন। চিকু বিনা দ্বিধায় বলল, তবে লাইভ ডেটা যা আছে তা কারাপ্ট হয়ে যেত এবং ব্যাকআপও নিরাপদ থাকত না। অনুজ ভার্মা ধীরে বললেন, স্যার, এটা সত্যি। ঘরের পরিবেশ বদলে গেল। বিক্রম শেখাওয়াত এখন আর কিছু বললেন না। রাজীব মেহরা একটি দীর্ঘশ্বাস নিলেন। তাহলে কি করা উচিত? তিনি জিজ্ঞেস করলেন। চিকু কিবোর্ডের দিকে তাকালো। প্রথমে সিস্টেম আইসোলেট করতে হবে, নেটওয়ার্ক ডিসকানেক্ট। তারপর সেই প্রসেসটিকে ম্যানুয়ালি স্টপ করতে হবে। এক মুহূর্তের নীরবতা। তারপর রাজীব মেহরা বললেন, অনুজ। অনুজ এক সেকেন্ডও ভাবলেন না। করছি। নেটওয়ার্ক কেবিল খুলে ফেলা হলো। ঘরের বিপ আওয়াজ থামল। সবার নিঃশ্বাস যেন থমকে গেল। স্ক্রিন কালো হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তারপর ডেটা সিরে এলো। গ্রাফ চলতে শুরু করল। সিস্টেম স্থিতিশীল। পুরো ফ্লোর যেন প্রাণ ফিরে পেল। কেউ হাততালি দিল না, কেউ হইচই করল না। সবাই শুধু চিকুকে দেখছিল। রাজীব মেহরা প্রথমবারের মতো হেসে বললেন, তোমাকে এখানে কে ডেকেছে? চিকু সত্যিটাই বলল, আমি নিজেই চলে এসেছিলাম, স্যার। রাজীব মেহরা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আজ ভালো করেছ। চিকুর জন্য এই শব্দগুলো কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। কিন্তু গল্প এখানেই শেষ ছিল না। কারণ এখন প্রশ্ন ছিল, এটি কি কেবল একবারের সাহায্য ছিল, নাকি কোনো নতুন শুরুর প্রথম দিন? অপারেশন ফ্লোরে এখন সিস্টেম স্বাভাবিক চলছে। চিকু সেখানেই দাঁড়িয়েছিল। বস্তাটি এখনও তার কাঁধে। যেন সে নিজেকে মনে করিয়ে দিচ্ছে, আমি এখানকার কেউ নই। কিছু লোক তার থেকে চোখ সরাচ্ছিল। কিছু লোক তাকে মনোযোগ দিয়ে দেখছিল। বিক্রম শেখাওয়াত নীরবতা ভাঙলেন। স্যার, সিস্টেম তো ঠিক হয়ে গেছে, এখন একে নিচে পাঠিয়ে দেওয়া হোক। বাক্যে প্রশ্নের চেয়ে সিদ্ধান্তই বেশি ছিল। চিকুর মন এক মুহূর্তের জন্য দমে গেল। সে বুঝতে পারল, হয়তো এটুকুই ছিল। সাহায্য করলাম আর তারপর বাইরে। রাজীব মেহরা কিছু বললেন না। তিনি চিকুকে দেখছিলেন। তার জুতো ছিল না, সাধারণ পোশাক, কিন্তু চোখে এখন ভয় ছিল না। রাজীব মেহরা শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তুমি রোজ কি করো চিকু? চিকু একটু অবাক হল। স্যার, যা পাই, ভাঙা মোবাইল, পুরানো সিস্টেম, যা লোকে ফেলে দেয়। আর পড়াশোনা? রাজীব মেহরা জিজ্ঞেস করলেন। চিকুর নজর নিচে চলে গেল। ছুটে গেছে, স্যার। তারপর একটু থেমে বলল, কিন্তু শেখা ছাড়িনি। অনুজ ভার্মা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, ধীরে বললেন, স্যার, এই ছেলেটি কেবল অনুমান থেকে বলছে না, ও ফান্ডামেন্টালগুলো জানে। বিক্রম শেখাওয়াত সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু এটা অফিস, কোনো রাস্তার ওয়ার্কশপ নয়। রাজীব মেহরা প্রথমবারের মতো বিক্রমের কথা সরাসরি কেটে দিলেন। আর যদি কাউকে রাস্তায় শিখতে হয়, তবে কি তার মেধা কম দামি হয়ে যায়? ঘর আবার শান্ত। রাজীব মেহরা পাশে থাকা একটি চেয়ারের দিকে ইশারা করলেন, বসো। চিকু ইতস্তত করল। সে চেয়ারটি ধীরে ছুঁয়ে দেখল, তারপর বসল। এটি তার জীবনের প্রথম কর্পোরেট চেয়ার ছিল। তার অদ্ভুত লাগছিল। রাজীব মেহরা বললেন, আজ তোমাকে কোনো কাজ করতে হবে না চিকু। চিকু অবাক হল। কেবল দেখবে, বুঝবে আর প্রশ্ন করবে। বিক্রম শেখাওয়াত আপত্তি করতে চাইলেন, কিন্তু রাজীব মেহরা হাত তুলে থামিয়ে দিলেন। আজকের দিনটা একটা এক্সপেরিমেন্ট। অনুজ বার্মা চিকুর কাছে এলেন। যদি কিছু বুঝতে পারো, তবে জানিও। এই শব্দগুলো ছোট ছিল, কিন্তু চিকুর জন্য ছিল অনেক বড়। বিকেলের দিকে চিকু ছোট দুটি জিনিস লক্ষ্য করল। একটিতে কেবল ঢিলে ছিল, অন্যটিতে ড্রাইভার মিসম্যাচ। সে নিজে কিছু করেনি, শুধু ইশারা করল, এবং দুইবারই তার সঠিক প্রমাণিত হল। এখন মানুষ তাকে আর উপেক্ষা করছিল না। সন্ধ্যা হল। মেহরা কর্পোরেট সেন্টারের আলো এখন আরও উজ্জ্বল লাগছিল। অফিসের বাইরে অন্ধকার নামতে শুরু করেছে, কিন্তু ভেতরে উত্তেজনা বাড়ছে। হঠাৎ আবার বিপ বিপ শব্দ। এবার আওয়াজ আগের চেয়েও তীব্র। অপারেশন ফ্লোরে হুড়োহুড়ি পড়ে গেল। রাহুল মিশ্র ঘাবড়ে গিয়ে বলল, স্যার, সেকেন্ডারি সার্ভারও আনস্টেবল হয়ে যাচ্ছে। অনুজ ভার্মা দ্রুত এগিয়ে এলেন। এটা স্বাভাবিক নয়। বিক্রম শেখাওয়াত প্রায় চিৎকার করে বললেন, এখন কি আবার এই ছেলের কাছে জিজ্ঞেস করবেন? ঘরে কয়েকজন চুপ হয়ে গেল। চিকু নিজের জায়গা ছাড়ল না। রাজীব মেহরা এক মুহূর্ত ভেবে বললেন, অনুজ, আগে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করো। অনুজ তাই করলেন, কিন্তু বিপ শব্দ আরও বাড়ল। রাজীব মেহরা একটি দীর্ঘশ্বাস নিলেন। তারপর তিনি ধীরে বললেন, চিকু। প্রথমবারের মতো পুরো ফ্লোর একসঙ্গে তার দিকে ঘুরল। চিকু ধীর পায়ে এগিয়ে এলো। স্যার, সে বলল। কি দেখছ? রাজীব মেহরা জিজ্ঞেস করলেন। চিকু স্ক্রিন দেখল। স্যার, এটা আগের মতো নয়। এটা সিস্টেমের ভুল নয়, স্যার। এটা মানুষের ভুল। কেউ ভুল প্যাচ অ্যাপ্লাই করেছে এবং তার রোলব্যাক করেনি। ঘরে নিস্তব্ধতা।
অনুজ ভার্মা দ্রুত লগ চেক করলেন, তারপর বললেন, স্যার, এটা সত্যি। সবার নজর বিক্রম শেখাওয়াতের দিকে গেল। বিক্রমের মুখ শক্ত হয়ে গেল। রাজীব মেহরা শুধু জিজ্ঞেস করলেন, যদি আমরা এখনই না থামাই? চিকু সরাসরি জবাব দিল, তবে সিস্টেম তো বাঁচবে, কিন্তু বিশ্বাস ভেঙে যাবে। রাজীব মেহরা বুঝে গেলেন। অনুজ, রোল ব্যাক করো। কয়েক সেকেন্ড পর স্ক্রিন স্থিতিশীল হল। রাজীব মেহরা ধীরে ধীরে বিক্রম শেখাওয়াতের কাছে এলেন। মাঝে মাঝে তিনি বললেন, সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভুল স্বীকার করা। বিক্রম কিছু বললেন না। রাজীব মেহরা সবার সামনে বললেন, আজ যদি এই ছেলেটি না থাকত, তবে ক্ষতি কেবল সিস্টেমের হতো না। আজ তুমি কেবল সার্ভার বাঁচাওনি, তুমি আমাদের আয়না দেখিয়েছ। চিকুর চোখ ভিজে এলো, কিন্তু সে মাথা নিচু করল না। রাত হয়ে গেছে। রাজীব মেহরা মিটিং রুম থেকে বেরিয়ে এলেন। তিনি চিকুকে দেখে কাছে ডাকলেন, ক্লান্ত হয়ে গেছ? চিকু মাথা নাড়ল, একটু স্যার। রাজীব মেহরা হাসলেন, এই ক্লান্তি ভালো। তারা দুজনে জানালার পাশে দাঁড়ালেন। রাজীব মেহরা জিজ্ঞেস করলেন, তোমার ঘর কোথায়? চিকু কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, একটি পুরনো বস্তিতে, ছোট্ট একটি ঘর। রাজীব মেহরা কিছু বললেন না। আজও সেখানেই যাব, চিকু বলল, কারণ ওটাই আমার জায়গা। রাজীব মেহরা তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, কিন্তু কাল থেকে তোমার জীবনে আরেকটি জায়গা যুক্ত হবে। কাল থেকে তুমি এখানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবে। চিকুর চোখ বড় বড় হয়ে গেল। স্যার, আমি? রাজীব মেহরা থামিয়ে দিলেন, এটা দয়া নয়। আজ তুমি যা করেছ তা তোমার যোগ্যতা, আর যোগ্যতাকে সুযোগ দেওয়া উচিত। চিকু কাঁপা গলায় জিজ্ঞেস করল, আর পড়াশোনা? রাজীব মেহরা হাসলেন, সেটাও। ওপেন স্কুল, নাইট ক্লাস, যা প্রয়োজন আমরা দেখব। চিকুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, এখন তার জীবন কেবল কাটিয়ে দেওয়ার জন্য নয়, বরং কিছু হওয়ার জন্য। সেই রাতে চিকু অফিস থেকে বের হল। সেই একই গেট, একই রাস্তা, কিন্তু এখন পায়ে কোনো জড়তা ছিল না। হরি সিং তাকে দেখে সালাম দিলেন, কাল দেখা হবে। চিকু মাথা নাড়ল। সে বস্তাটি তুলল, কিন্তু এখন বস্তাটি আর তার পরিচয় ছিল না। কয়েক মাস পর মেহেরা কর্পোরেট সেন্টারের সেই অপারেশন ফ্লোরে একটি নতুন ডেস্ক হল। তাতে কোনো নাম লেখা ছিল না, কিন্তু সবাই জানত সেখানে চিকু বসে। 18 বছরের সেই ছেলেটি, যে সিস্টেমের চেয়ে মানুষকে বেশি বুঝতে শিখেছিল। আজ যখন কোনো স্ক্রিন ফ্রিজ হয়, তখন আওয়াজ আসে, রিস্টার্ট করবেন না, আগে চিকুকে জিজ্ঞেস করুন। আর চিকু প্রতিবার সেই কথাটিই মনে করে, মেশিন কখনো বেকার হয় না, কেবল তাকে বোঝার মতো মানুষ চাই। গল্পটি এখানেই শেষ হয়, কিন্তু বাস্তবতা হল, আর্যাবর্ত সিটির কোথাও না কোথাও আজও কোনো চিকু দাঁড়িয়ে আছে। হয়তো কোনো গেটের বাইরে, হয়তো কোনো সিস্টেমকে আমাদের চেয়েও ভালো বোঝে, কেবল তার একটি সুযোগ প্রয়োজন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টে আপনার নাম এবং শহরের নাম লিখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন।